আলহামদুলিল্লাহ পাস অ্যান্ড আমি হচ্ছে এ মাইনাস পেয়েছি, যেটা আমার জন্য অনেক 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 ভালো একটা রেজাল্ট। 10-এ ছিলাম, বাট আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। বন্ধুরা, আপনারা তো রাকিব হোসেন, ঋতু হোসেন ও নুসরাত জাহান অন্তরা সবাইকে চিনেন। আপনারা কি জানেন তারা সবাই কোন ক্লাসে পড়াশোনা করে? আর 2026 সালে নতুন বই নেওয়ার জন্য থাইল্যান্ড থেকে আসছে বাংলাদেশে। তারা কে কোন ক্লাসে পড়ে আজকের ভিডিওর মাধ্যমে সব কথা জানাবো। তাছাড়া ইতি ও ঋতুর পড়াশোনার কথা শুনলে যারা রাকিব অন্তরাকে ভালোবাসেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা শুরুতেই কথা বলবো সঞ্জিদা স্নিগ্ধাকে নিয়ে। সঞ্জিদার কাহিনী তো সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই। সঞ্জিদা গত বছর এসএসসি পরীক্ষায় 2 বিষয়ে ফেল করেছে। সঞ্জিদা এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে, কারণ সঞ্জিদা 2026 সালে আবারও এসএসসি পরীক্ষা দেবে। এবছর আমরা সবাই সঞ্জিদার রেজাল্টের অপেক্ষায় আছি। আশা করি সঞ্জিদা খুবই ভালো একটা রেজাল্ট করবে। কিছুদিন আগেই বিয়ে হলো ঐশাদ জাহান ইতির। আপনারা জানলেও অবাক হবেন যে সঞ্জিদা ও ইতি একই ক্লাসে পড়ে। এমনকি গত বছর সঞ্জিদা পরীক্ষা দিয়ে ফেল করলেও ইতি পরীক্ষাও দিতে পারেনি। অনেকে তো বলেছে ইতি টেস্ট পরীক্ষায় পাশ করেনি, যার কারণে 2025 সালে এসএসসি পরীক্ষা দিতে পারেনি। এই বিষয়ে ইতির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অনেক অসুস্থ ছিলাম। মেইন যে এক্সাম ওগুলো আমার দেওয়া হয়নি, তো এর জন্য আমার 1 ইয়ার গ্যাপ। এর মানে হলো ইতি বর্তমানে ক্লাস 10-এ আছে। ইতি এখনো পড়াশোনা করছেন। এই বছরে সঞ্জিদার সাথে ইতিও পরীক্ষা দেবে। তো আপনাদের কাছে কি মনে হয়, সঞ্জিদা ও ইতি এবার এসএসসি পাশ করে কলেজে উঠতে পারবে? এবার কথা বলবো টিম রাকিব হোসেনের একজন ছোট মেম্বারকে নিয়ে। জীবন পড়াশোনায় খুবই মনোযোগী, এই কারণে খুবই কম ভিডিওতে তাকে দেখা যায়। জীবন এখন ক্লাস 6-এ পড়ে। এরপরে আমাদের লিস্টে আছে জয় হোসেন। জয়কে আপনারা সকলেই চিনেন। জয় 2025 সালে ইন্টার পাস করে ফেলেছে, এখন অনার্সে ভর্তি হবে। জয় খুবই মেধাবী ছাত্র, পড়াশোনায় অনেক ভালো। এবার আপনাদেরকে জানাবো মিথিলা রহমান কোন ক্লাসে পড়ে। অনেকেই মনে করেন মিথিলা শুধু প্রতি বছর বিয়ের অনুষ্ঠানই করে, পড়াশোনা করে না। शादी करोगी मुझसे शादी करोगी। আসলে মিথিলাও পড়াশোনা করে। মিথিলা বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। কাজের পাশাপাশি মিথিলা পড়াশোনায় ভালোই। এরপরে আমরা কথা বলবো আমাদের প্রিয় ইউটিউবার রাকিব হোসেনের একমাত্র ছোট বোন ঋতু হোসেনকে নিয়ে। সবার মনে সব সময় একটাই প্রশ্ন, ঋতু কোন ক্লাসে পড়ে? গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন কেউ সময়? কেউ তো বলে ভিডিও করে কুল পায় না, পড়ালেখা করে কোন সময়। কিন্তু না, ঋতু পড়াশোনা করে, তবে ভিডিওতে সবকিছুই দেখায় না। আমরা ভিডিওতে শুধুমাত্র তাই দেখি তারা ইচ্ছে করে যা দেখায়। ক্যামেরার বাইরে কিন্তু তাদের জীবন পুরাই আলাদা। ঋতু 10 পাস করে ফেলেছে। তার রেজাল্ট জানতে চাইলে কমেন্ট করেন, আমরা আগামী ভিডিওতে জানানোর চেষ্টা করব। ঋতু এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। পড়াশোনায় মোটামুটি খুবই ভালো, কেননা সারাদিন ভিডিও করে, ফাঁকে যতটুকু সময় পায় পড়াশোনা করে। এবার আমরা কথা বলবো রাকিব হোসেনের একমাত্র বউ নুসরাত জাহান অন্তরার কথা। উড়াল পাখি করে আমায় বড়ই জ্বালাতন। অনেকের প্রশ্ন, অন্তরা কি এখনো পড়াশোনা করে? আর যদি পড়াশোনা করে তাহলে কোন ক্লাসে পড়ে? আসলে অন্তরা ক্লাস গ্যাপ দিয়ে পড়াশোনা করেছে, না হলে এখন তার পড়াশোনা শেষ হয়ে যেত। অন্তরা 2019 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছে। তারপরে 2022 সালে অন্তরা ইন্টার পাশ করে। আলহামদুলিল্লাহ পাস অ্যান্ড আমি হচ্ছে এ মাইনাস পেয়েছি, যেটা আমার জন্য অনেক 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 ভালো একটা রেজাল্ট। অন্তরা পরীক্ষায় এ মাইনাস পায়। এখন শোনা যাচ্ছে অন্তরা অনার্সে পড়াশোনা করছে। তারা যদি পড়াশোনা না করতো তাহলে ভিডিওতে কিভাবে ইংরেজিতে কথা বলতো? বিভিন্ন দেশ ঘুরে সকল মানুষের সাথে কথা বলে, তারপরে ভিডিওর মধ্যে তো সবকিছুই দেখতে পান। এবার কথা বলবো বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেনের কথা। বর্তমানে রাকিব হোসেন কোন ক্লাসে পড়ে? 9999999
এত সুন্দর করে পড়লাম। আপনারা যারা তাকে ফলো করেন, ভিডিও দেখেন, অবশ্যই জানেন রাকিব হোসেন অনার্স পাস করেছে। সে পড়াশোনা শেষ করে এখন ব্লগ ভিডিও করছে, পাশাপাশি তিনি তার ব্যবসা করতেছে। বর্তমানে রাকিব হোসেনের পড়াশোনা একেবারেই শেষ। তো এই ছিল টিম রাকিব হোসেনের সকলের বিস্তারিত তথ্য। যদি কারো নাম বাদ পড়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে জানিয়ে দিব। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে কাকে নিয়ে ভিডিও চান জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।